ঈদ মোবারক রুবা। ঈদের দ্বিতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে আছে। গতকাল ঈদের প্রথম দিনে পর্যটক সমাগম একেবারেই কম ছিল। আজও তুলনামূলক পর্যটক সমাগম এখনো পর্যন্ত কম রয়েছে। ব্যবসায়ীদের মধ্যে কিছুটা হতাশ রয়েছে। তবে এখন মোটামুটি এখন যে অবস্থা রয়েছে, সকালে সূর্যোদয়ে এই সৈকতে দেখেছে হাজার হাজার পর্যটক। এখন কিন্তু পর্যটকদের পদচারণায় মোটামুটি মুখরিত রয়েছেই বলা যায়। এবং এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা অনেকে জানিয়েছেন, যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, বেলা বাড়ার সাথে সাথে পর্যটক সমাগম বাড়তে থাকবে। যেহেতু দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা, যে সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে ভ্রমণ পিপাসুদের কাছে প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। ঈদ, কোরবানি সহ প্রত্যেকটি ছুটির দিনই এই সৈকতে হাজারো পর্যটকদের পদচারণা থাকে। এই সৈকতের যে আশ্রে পড়া ঢেউ, এই ঢেউয়ের দিকে তাকালে মনে হয় এ যেন কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা। এবং এখানকার এই মনোমুগ্ধকর সুন্দর এই পরিবেশ উপভোগ করার জন্য এখানকার যে লাল কাঁকড়ার চরটি রয়েছে, বিশেষ করে বেলা বাড়লে কিন্তু এই পর্যটকরা লাল কাঁকড়ার চরে চলে যায়। সেই লাল কাঁকড়ার চলে যে লাল কাঁকড়ার ছোটাছুটি, খুনসুটি, সেই আনন্দ কোনো মুহূর্ত কাটানোর জন্য কিন্তু পর্যটকরা লাল কাঁকড়ার চলে চলে যায়, লেবু বনে চলে যায়। এবং এখানকার যে ঝাউ বাগানটি রয়েছে, সেখানে ছবি তোলার মতো ভালো কয়েকটি স্পট রয়েছে। অর্থাৎ কুয়াকাটা সমুদ্র সৈকতের 14 থেকে 15টি যে স্পট রয়েছে, প্রত্যেকটি স্পট ঘোরার জন্যই পর্যটকরা এসে থাকেন। এবং পর্যটকরা বিভিন্ন ছুটির দিনগুলোতে কিন্তু এই জায়গাগুলো তারা উপভোগ করে থাকেন। এবং এখানকার যে প্রশাসন রয়েছেন তারা বলছেন যে ঈদকে কেন্দ্র করে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টুরিস্ট পুলিশ কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে, এখানকার ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। কোনো রকমের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে কুয়াকাটা না ঘটে, এজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। হোটেল মোটেলের অতিরিক্ত ভাড়া যাতে নেওয়া না হয়, খাবার। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।